হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন একটা ব্লগে, নতুন একটা উদ্দেশ্যে। মায়ের কাছে, মায়ের টানে চলে গেলাম দুজন মিলে দমদম জংশনে। ট্রেনে উঠে পড়লাম। এবার গন্তব্যস্থল কলকাতা স্টেশন। এই যে কলকাতা স্টেশন ঢুকছে দেখো। আর তেমনি গরম। এই যে কলকাতা স্টেশন চলেও আসলাম। যাব রামপুরহাট। ট্রেন দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই যে ট্রেনে উঠেও পড়লাম। দেখো ভিতরটা ভিড়, দেখো বিভৎস ভিড় ভিতরে। এই যে বসে গেলাম দুজনে। বলতে বলতে দেখো মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের মন্দির। মা সবাইকে ভালো রেখো। এই দেখো ব্রিজটা কিছু লাগছে, গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। আর দু সাইডে এরকম মনোরম পরিবেশ, কি সুন্দর ধানি জমি। এই এত সুন্দর পরিবেশ দেখে সত্যি মনটা ভরে যায়। অসাধারণ লাগছে, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে ফিলটা কি সুন্দর হচ্ছে। দু সাইডে এরকম ধানি জমি আছে, আর এরকম মাঝে মাঝে গাছপালা। মনে হচ্ছে কিছুক্ষণ ওখানে স্টে করে যাই, বাট দুঃখের বিষয় ট্রেন তো আর দাঁড়াবে না। তাই ট্রেনের ভিতর থেকেই মনোরম পরিবেশটা উপভোগ করলাম, দিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আর বলতে বলতে আমাদের গন্তব্যস্থল চলে আসলো, মানে রামপুরহাট। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের, দেখতেই পাচ্ছ। আর এই দেখো গরমে আমার অবস্থা দেখো। উফ, মানে পারছি না, নাজেহাল হয়ে গেছি। মুখ চোখ মানে পুড়ে যাচ্ছে রীতিমতো তাপে। এত গরম ভাবতে পারিনি। যে তার আমার মন্দিরের আদলে স্টেশন করা। টোটোয় উঠে পড়লাম। এবার যাচ্ছি তারাপীঠে। রাস্তার দুধারে এরকম সুন্দর সুন্দর সারিবদ্ধভাবে গাছ লাগানো, নতুনভাবে করা আছে। এটা আগেও ছিল, এখন নতুনভাবে করেছে কিছুটা দেখলাম। আর আমার এই জায়গাটা দেখলে পরে মনে হয় মায়ের কাছে চলেই এসেছি। আর একটুক্ষণ। মন্দিরের আদলে গেটটা করা, যে বোঝায় তোমরা এসে গেছো। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দুজনে বেরিয়ে পড়লাম পুজো দিতে। হোটেলটা দেখাবো তোমাদের পরে, পরের ব্লকে হোটেলটা দেখাবো। এই যে এই দোকানটা আমরা প্রতি বছর আমরা আসি, এই দোকান থেকে পুজো নিই, ডালিনি আর কি বলতে গেলে। আর এদের ব্যবহারও খুব ভালো। এই যে মন্দিরে ঢুকছি, এই যে ম্যাডামকে দেখুন কি খুশি। আর লাইনটা দেখেছো বিশাল। এরপর আর মোবাইল অ্যালাউ নেই। তাই পুজো দেওয়ার পরে এই যে আমাদের দুজনে পুজো দেওয়া হয়ে গেছে। এই মায়ের মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে। এই জন্যই তো যাওয়া, মায়ের কাছে, মায়ের টানে আলাদাই অনুভূতি। এই যে মায়ের ভিতরের মন্দিরগুলো, শিব মন্দির, বিষ্ণুদেবের মন্দির। জয় বাবা ভোলেনাথ। এই শ্মশানের জায়গাটা এবং মন্দিরে সাধক বামা খ্যাপার যেখানে আবির্ভাব, যেখানে মাকে পেয়েছেন ধ্যান করে, সেই জায়গাটা দেখো কি সুন্দর। আর ভিড় দেখেছো। আর সমাধিস্থলও এটা বলতে গেলে বামা খ্যাপা দেবের। তোমরা চাইলে এই দোকানগুলো থেকে পুজো ডালি নিতে পারো, দিয়ে মায়ের কাছে যেতেই পারো। আলতা সিঁদুর দিয়ে মাকে পুজো দিতেই পারো। আচ্ছা, এই নদীটার নামটা যদি কেউ জানো আমাকে অবশ্যই জানিও। চলে আসলাম পুজো দিয়ে হোটেলে চেঞ্জ করে লাঞ্চ করতে। সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম মার্কেট ঘুরতে, না হলে হয়। আর মার্কেট ঘুরতে গিয়ে যে ল্যাংচা ভাই ফেমাস, আমি তো খাবোই। তারপর একটু কেনাকাটি করলাম। একটু তো যারা প্রসাদ এরকম সন্দেশ বানিয়ে নিতে চাও তারা বানিয়ে নিতে পারবে, হিসেবে পাওয়া যায়। তা আমিও কিছুটা বানিয়ে নিলাম বাড়ির জন্য। এই যে মন্দিরে গেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখতে। তো ম্যাডাম ছবিও তুললেন কিছুটা, আমিও কিছু বাদ যাই কেন, আমিও তুলে নিলাম। একদিকে যজ্ঞ হচ্ছে এরকম, আর একদিকে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। এই যে ভিড়টা দেখতেই পাচ্ছ, সব সন্ধ্যা আরতি দেখছে। এই সন্ধ্যা আরতির সময় মাকে সাজিয়েছিল এরকমভাবে, কি সুন্দর লাগছে দেখো, অপরূপ। হয়ে গেল পুজো দেওয়া শেষ, আমরা ফেরার পালা। সকালবেলার ব্রেকফাস্ট
কচুরি আর তো তরকারি। হ্যালো বন্ধুরা, চলে আসলাম। আজকের মতো ব্লগটা এখানে শেষ করব। ফেরার টাইম হয়েও গেছে আমাদের। আর এখানে যা গরম, মানে বলা যাচ্ছে না যা গরম। এখানে 30 ডিগ্রি সেলসিয়াস চলছে এখনও পর্যন্ত, মেঘের তো কোনো বালাই নেই। ভিডিওটার মধ্যে ছোটো বড়ো অনেক জিনিস আছে, তোমরা দেখো। আমাদের এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আমাদের পাশে দেখো, নিউ ব্লগার, নতুনভাবে সব চেষ্টা করছি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। টাটা, জয় মা তারা।